আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখন আমি উত্তরবঙ্গের ঝাল পোলাও তৈরি করে দেখাবো। এটা সবাই হয়তো রান্না করে খেয়েছেন এবং এই রেসিপিটা হয়তো সবাই দেখেছেন, তাই আজ আমিও সেই উত্তরবঙ্গের ঝাল পোলাওটা তৈরি করে সবার মাঝে শেয়ার করব এবং নিজেরাও খাবো। আপনারা চাইলে এভাবে উত্তরবঙ্গের ঝাল পোলাওটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। আসলেই কি এটা আলাদা একটা স্বাদ, তাই ট্রাই করতে পারেন। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ বুট ভিজিয়ে রেখেছিলাম, এটা ফুলে উঠেছে ভিজে। এটা ছোলার বুট নিয়েছি আমি মেজারমেন্ট কাপের 1 কাপ, তাতেই ভিজে এতটি হয়েছে, এতগুলো হয়েছে, দেখতেই পাচ্ছেন বুটগুলো ভিজে কত সুন্দর হয়েছে। আমি এখানে মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসগুলো আমি একটু ভেজে নিব, তাই ছোট ছোট কিউব করে আমি কেটে নিয়েছি। আমরা যেটা রেগুলার রান্না করি সেভাবে কেটে নিয়েছি। এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা মেখে ভেজে নিব। কারণ যেহেতু এটা ব্রয়লার মুরগি, তাই একটু ভেজে নেওয়াই ভালো, কারণ যাতে ভেঙে না যায়, গলে না যায়, তাই আমি এটা ভেজে নিব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, এটা আমি একটু বাদামি করে ভেজে নিব। এর ভিতরে আমি তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিব। আমি এখানে বেশি মশলা ইউজ করিনি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা এবং দারচিনি, জিরা, গরম মশলা বাটা এগুলো আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আমি সামান্য একটু তেলের উপরে ভেজে নিব। সামান্য তেলের উপরে ভেজে নিয়ে আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এখন এখানে ঝাল দেওয়ার পালা। এখানে আমি 3 পদের মরিচ ইউজ করব, যেহেতু ঝাল পোলাও। এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝালটা যে যেরকম খান, যেহেতু ঝাল পোলাও, বেশি বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, কয়েকটি লাল শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলাটার গন্ধ না আসে। সামান্য 2টা টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি, আমার ভালো লাগে টমেটো কুচিয়ে দিলে। আমি এখন ভেজে রাখা সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি মাংসটা ভাজা দেখাইনি, কারণ যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, তাই এটা সবাই আমরা কম বেশি জানি এবং বুঝি, তাই এটা আমি পুরোটা দেখাইনি, আমি ভেজে রেখেছিলাম আগেই। এখন আমি মাংসটা আবার একটু ভালোভাবে কষিয়ে নিব। আমি এর ভিতরে সেই ভিজানো সিদ্ধ করা বুটগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার মেজারমেন্ট কাপের মাপে আমি বুটগুলো দিয়ে দিচ্ছি 1 কেজি চালের পরিমাণে। আপনারা চাইলে আরও বাড়িয়ে কমিয়ে বুটগুলো দিয়ে দিতে পারেন। আমি এর মাঝে চালগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিব। এটা চিকন একটি সিদ্ধ চাল, সেটি নিয়েছি আমি। নাজিরশার চালটা আছে, সেই চালটা নিয়েছি। আমাদের বুটটা কিন্তু এমনিতেই সিদ্ধ করা, অতটা সিদ্ধ করা লাগবে না। সামান্য পানি দিয়েই আমরা মাংসটা কষিয়ে নিলে হবে। এখানে যেহেতু ঝাল পোলাও বারবারই বলতেছি আমি, তাই আমি 3 পদের ঝাল দিয়ে দিচ্ছি, কাঁচামরিচও দিয়ে দিলাম।
আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি তুলে রেখেছি, কারণ যেহেতু চালটা ভেজে নেওয়ার সময় হয়তো ভেঙে যেতে পারে। আমার মাংসগুলো কিন্তু আস্তই থেকে গেছে, ভেঙে যায়নি বুটগুলো। এখন আমি ওই মশলার ভিতরে আমি চালগুলো দিয়ে ভেজে নিব। এটা একটু ঝরঝরা হলেই আমরা মাংসটা দিয়ে আবারও পানি দিয়ে পুরোটা ভালোভাবে রান্না করে নিব। আমার চালটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সেই বুট আর মাংসটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে আমি লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এখন আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু সিদ্ধ চাল, একটু পানির পরিমাণটা আপনারা বুঝে শুনেই দিবেন। পোলার চালটায় আমরা একটু পানি ঠিকভাবে দেই, সেদ্ধ চালটা একটু পানি বেশিই লাগে। আর এই পর্যায়ে আপনারা লবণটা চেখে নেবেন, কারণ যেহেতু পরে দিলে কিন্তু লবণটা বুটের ভিতরে আর মাংসের ভিতরে চালের ভিতরে ঢুকতে চাবে না। তাই এই পর্যায়ে একটু লবণ বাড়া কম বেশি হলে দিয়ে দিতে পারেন। আমার লবণটা ঠিক হয়েছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমার পানিটা শুকিয়ে গেছে। ঝাল পোলাওয়ের বেশ ঝরঝরা হয়েছে। আরও এটা নামিয়ে ফেললে যখন পরিবেশন করব আরও ঝরঝরা হয়ে যাবে। আমার রান্নাও শেষ, পরিবেশনও শেষ। দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ, দেখতে তো খুবই সুন্দর, খেতেও বেশ ভালো হবে। আল্লাহ হাফেজ।